সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া ব্রেকফাস্টে কিছু খেতে ইচ্ছে হলে এই রেসিপি একদম কম সময়ে বানিয়ে নিতে পারেন। এটা খেতে দারুণ লাগে, যে কোনো দিন ব্রেকফাস্টে বা ডিনারেও বানাতে পারেন, খেতে অসম্ভব ভালো হয়। তো এই রেসিপির জন্য একটা কড়াইয়ের মধ্যে প্রথমেই নিয়ে নিলাম 1 কাপ সুজি। সুজিটাকে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। 4-5 মিনিট মতো সুজিটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর ভাজতে ভাজতে সুজি ভাজার থেকে একটা হালকা গন্ধ বেরোতে শুরু করবে, তো ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। খুব বেশি লালচে করে কিন্তু ভাজবেন না। তো 4-5 মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে, এখন সুজি নামিয়ে নেব, এর থেকে বেশি আর ভাজবো না। সুজি নামিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল, ওর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটাকে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে গরম করে নিলাম। তারপর 1 মুঠো চিনে বাদাম দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো বাদামও বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন বাদামগুলো তুলে নিচ্ছি। আপনারা এই রেসিপিতে কাজু বাদামও ব্যবহার করতে পারেন, তবে আমি শুধু চিনে বাদাম দিয়েই তৈরি করছি। এবার ওই তেলের মধ্যেই 1/2 চামচ কালো সর্ষে, 1/2 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম, একটা তেজপাতা ছিঁড়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 8-10টা মতো কারি পাতা, 1/2 চামচ কুচিয়ে নেওয়া আদা। একদম লো ফ্লেমে সমস্ত কিছু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। সব কিছু ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি ডুমো করে একটা বড় আলুকে কেটে নিয়েছিলাম, সেই আলুটা দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। আর এটা আমি পেঁয়াজ ছাড়া তৈরি করছি, আপনারা চাইলে অবশ্যই পেঁয়াজ কুচি দিয়েও একই রকমভাবে রেসিপিটা তৈরি করতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে আলুটাকে নাড়াচাড়া করে প্রথমে ঢাকনা খোলা অবস্থায় একটু ভেজে নিচ্ছি 1 মিনিট মতো। তারপর ঢাকনা চাপা দিয়ে আরও 1 মিনিট মতো ভেজে নিয়েছি। তাতেই কিন্তু আলু অনেকটাই সফট হয়ে গেছে, তো খুব ভালো করে আলুটাকে ভেজেও নেওয়া হয়ে গেছে। এইবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। সমস্ত কিছু নাড়াচাড়া করে আরও একটু ভাজা ভাজা করে নিচ্ছি, যতক্ষণ টমেটোটা একটু সফট না হয়। তো ভাজতে ভাজতে টমেটোটা একটু সফট হয়ে গেছে, এই সময় দিয়ে দিলাম 10-12টা মতো কিশমিশ। এই রেসিপিতে কিশমিশ দিলে খেতে খুব ভালো লাগে। খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম, তারপর ভেজে নেওয়া সুজিটা পুরোটাই দিয়ে দিলাম। আর সুজিটা দেওয়ার পরপর কিন্তু প্রায় 3-4 মিনিট বা 5 মিনিট মতো সমস্ত কিছুর সাথে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। তবে এই ঝাল সুজিটা বেশ ঝরঝরেও হবে আর খেতেও ভালো লাগবে যদি সুজিটাকে একটু ভেজে নেওয়া হয়। তো সুজিটাকে একটু ভেজে নিয়েছি, এইবার দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর 1 টেবিল চামচ চিনি। চিনি কিন্তু অবশ্যই করে এই রেসিপিতে একটু দেবেন, তাহলে স্বাদটা খুব ভালো আসবে। তো চিনিটা যতক্ষণ গলে না যায় ততক্ষণ নাড়াচাড়া করে সুজিটাকে আরও একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ওই 1 মিনিট মতো একটু ভেজে নিয়েছি। এইবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি জল।